হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2016 সালে আসা এই ম্যাথটি সলভ করব। এটি একটি গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ। দেখো এখানে প্রথমে কি বলছে, প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এই হচ্ছে আমাদের সময় দেওয়া আছে এখানে, আর এখানে কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তো আমাদের 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এখন আমরা যে গতির সূত্রগুলো জানি সেগুলোতে স্পেশালিটি কি, সেগুলো হচ্ছে এক একটা এক এক কেসে, তাই না? এটি s ইকুয়ালস টু ভিটি, তারপর হচ্ছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রগুলো আমরা ইউজ করি যখন সময় দেওয়া থাকে, তাই তো? এই সূত্রগুলোর মধ্যে আরেকটা সূত্র আছে s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। এই তিনটে সূত্র হচ্ছে আমরা নর্মালি সময় দেওয়া থাকলে ইউজ করি এবং সময় এবং বেগ দেওয়া থাকলে। কিন্তু বিষয়টা দেখো, এই সূত্রটা কখন ইউজ হয়, যখন সময় বেগে থাকে। তার মানে কি, বেগ সেম। যখন বেগ সেম থাকে, টি সেকেন্ড সময় ধরে যদি বেগ সেম থাকে, তাহলে এই সূত্র। যদি এ ত্বরণে চলে টি সেকেন্ড সময়ে, মানে এ সমত্বরণ, মানে একই ত্বরণ, মানে কি ত্বরণ, মানে কি 1 সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় সেটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, 1 সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটা হচ্ছে কি, ত্বরণ। আর যেটা হ্রাস পায় সেটা হচ্ছে মন্দন। বৃদ্ধি পেলে ত্বরণ, হ্রাস পেলে মন্দন। ঠিক আছে, তো 1 সেকেন্ডে যে বেগটা বাড়ে সেটা যদি প্রতি সেকেন্ডে একই হারে, মানে একই বেগ বাড়ে, একই পরিমাণ বাড়ে, তাহলে সেটা হচ্ছে সমত্বরণ। ঠিক আছে, তো এটা হচ্ছে এই দুইটা সূত্র। তো এখন দেখো এখানে আমরা হচ্ছে আগে কনসেপ্টটা বুঝি। ঠিক আছে, তো এখানে দেখো যখন জিরো ছিল, জিরো মানে জিরো টাইমে হচ্ছে বেগও জিরো। তারপরে দেখো এখানে বেগের ক্ষেত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে বেগের সারি, তাই না? এখানে লক্ষ্য করো, বেগ জিরো ছিল, 4 হয়েছে, আর 8 হয়েছে। তারপরে দেখো এখানে 8 হয়েছে, গুড। তার মানে জিরো থেকে 4, তারপরে 8 হয়েছে। কিন্তু 8 হওয়ার পরে এই জায়গাতে 8, এই জায়গাতে 8, এই জায়গাতে 8, মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি হইতেছে, এইখানে হচ্ছে যে তার বেগের মানটা বাড়েনি। তার মানে এই 16 টু 32, এই যে সময়কাল, এই সময়কালে বেগ একই রয়েছে। ঠিক আছে, তো এই অংশটা হচ্ছে সমবেগ। তো সমবেগের শুরু কখন? শুরু হচ্ছে 16 সেকেন্ডে, আর সমবেগের শেষ কখন? 32 সেকেন্ডে। তাহলে সমবেগের শুরু হচ্ছে 16 সেকেন্ডে, এবং শেষ কখন? শেষ হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, সমবেগের শুরু হচ্ছে এই জায়গাতে আর শেষ হচ্ছে এই জায়গাতে। 16 সেকেন্ড পর্যন্ত। তো 16 সেকেন্ডের থেকে 32 সেকেন্ড, এখানে সময় কতটুকু? 16 সেকেন্ড। এটা হচ্ছে সমবেগের। তারপরে দেখো জিরোতে বেগ ছিল 4, 8 সেকেন্ড পরে 4, 8 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পেয়েছে 4, আরো 8 সেকেন্ড পরে আরো 4 বেগ বৃদ্ধি পেয়েছে। তার মানে এই জায়গাতে 8 সেকেন্ড পর পর একই পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 4 করে বেগ বৃদ্ধি পেয়েছে। তার মানে এই জায়গাতে সমত্বরণে চলেছে। মানে সমত্বরণের শুরু কখন? 0 তে, শেষ কখন? 16 সেকেন্ডে। তারপরে দেখো 32 সেকেন্ড সময়ে নতুন একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? এই জায়গাতে বেগ ছিল 8, তাই না? তারপরে হচ্ছে 4, তারপরে 0। তার মানে কি, এখানে 8 সেকেন্ড পরে 4 কমছে, আরো 8 সেকেন্ড পরে আরো 4 কমছে। তার মানে এই জায়গাতে বেগ হ্রাস পাচ্ছে এবং একই হারে হ্রাস পাচ্ছে। মানে 4 সেকেন্ড পর পর বেগ হ্রাস পাইতেছে, সরি 8 সেকেন্ড পর পর 4 করে বেগ হ্রাস পাচ্ছে। 8 সেকেন্ড সময় গেলে 4 করে বেগ হ্রাস পাচ্ছে। তার মানে এখানে মন্দন ঘটতেছে, তাই তো? এখানে মন্দন ঘটতেছে। তো আমাদের বের করতে হবে কি, 32 সেকেন্ড পর্যন্ত। প্রথম 32 সেকেন্ড পর্যন্ত আমাদের হচ্ছে গ নম্বরে বের করতে হবে। তো এই জায়গাতে যেটা হবে সেটা হচ্ছে 0 টু 16 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে চলেছে? সে সমত্বরণে চলেছে। কেমনে বুঝতে পারছি? এই যে শুরুতে ছিল 0, তারপরে হয়েছে 4, তার মানে 8 সেকেন্ড পরে তার বেগ বৃদ্ধি পাইছে 4, আর পরের যে পরের 8 সেকেন্ডেও 4ই বেগ বৃদ্ধি পাইছে। তাহলে 8 সেকেন্ডে যদি 4 করে বেগ বৃদ্ধি পায়, তাহলে 1 সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে? 4/8। তার মানে 1 সেকেন্ডে 0.5 করে বেগ বৃদ্ধি পাইছে। এই ক্ষেত্রেও 0.5, এই ক্ষেত্রেও 0.5 করে বেগ বাড়তেছে। ঠিক আছে, তো আমরা ত্বরণ বের করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা উপায়, মেথড 1। আমরা হচ্ছে সমত্বরণের সূত্র দিয়ে বের করব। মেথড 2 হচ্ছে আমরা s u + v / 2 এই সূত্র দিয়েও বের করতে পারি। তো এই জায়গাতে আমরা হচ্ছে যদি মেথড 1 এ করি, মেথড 1 এ করি, তার আগে হচ্ছে আমরা এই জায়গাতে এই জিনিসটা লিখে ফেলবো। কি লিখবো? হচ্ছে এই জিনিসটা লিখে ফেলবো যে এখানে কোথায় কি ঘটতেছে। ঠিক আছে, কোথায় কি ঘটতেছে? প্রথম প্রথম হচ্ছে কত সেকেন্ড? প্রথম হচ্ছে 0 টু 16 সেকেন্ড। প্রথম 0 টু 16 সেকেন্ড ত্বরণে, সমত্বরণে ও ত্বরণে ও 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত হচ্ছে কিসে চলেছে? সমবেগে। কারণ এই সময়ে বেগের মানের কোনো চেঞ্জ হয় নাই। সমবেগে চলেছে। ঠিক আছে? তাহলে এই ২ টা অংশের জন্য আমরা
সময় আলাদা আলাদা বের করব। এখন প্রথম 16 সেকেন্ডের জন্য 0 টু 16 সেকেন্ডের জন্য এটা আমরা আগে বের করতেছি যে এই সময় অতিক্রান্ত দূরত্ব কত। এটা হচ্ছে আমরা ২ ভাবে বের করতে পারি। এক হচ্ছে ত্বরণের সাহায্যে। ত্বরণের সাহায্যে মানে কি? A ইকুয়ালস টু কি? V মাইনাস U ডিভাইডেড বাই T। তাহলে সময় হচ্ছে 16 সেকেন্ড। যখন 0 ছিল, দেখো 0 যখন ছিল তখন বেগ কত ছিল? বেগ ছিল হচ্ছে 0। কিন্তু যখন 16 সেকেন্ড হইছে তখন বেগ কত ছিল? যখন 16 সেকেন্ড হইছে তখন বেগ কত ছিল? তখন বেগ হচ্ছে ৮। তার মানে 0 এখানে হচ্ছে 16 সেকেন্ডে বেগ হচ্ছে ৮, তাই না? তার মানে 16 সেকেন্ডে বেগ যেহেতু ৮ হইছে তার মানে ৮ মাইনাস 0 হচ্ছে এখানে ৮/১৬, তার মানে এটাকে কাটলে 2, তার মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে S ইকুয়ালস টু কি হবে? S ইকুয়ালস টু হচ্ছে UT প্লাস হাফ A T স্কয়ার। কিন্তু এখানে U এর মান কত? 0। T ইকুয়ালস টু যখন 0 তখন এখানে বেগ কত ছিল? সময় যখন 0 ছিল তখন বেগ কত ছিল? 0। তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট হাফ AT স্কয়ার এর ভ্যালুটা বসাচ্ছি। হাফ টু 0.5 টু 16 সেকেন্ড, তাই না? তার মানে 16 স্কয়ার। 16 স্কয়ার কত? 256, তাই? হাফ ইনটু এখানে আরেকটা 0.5 আর হাফ একই কথা। তো 256, 256 কে 2 দ্বারা ভাগ করলে কত? 128। আবার 2 দ্বারা ভাগ করলে কত? 64। তার মানে আমাদের আনসার কত? 64 মিটার। রাইট? এটা হচ্ছে আমাদের মেথড 1 এ আমরা এভাবে বের করতে পারতেছি। কি পারতেছি? প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার হচ্ছে কেউ যদি ভাবো যে না আমি এটা করব না, আমি হচ্ছে কি জানি? আমি হচ্ছে জানি যে যখন টাইম 0 তখন হচ্ছে বেগ কত? 0। যখন টাইম হচ্ছে হলো তখন ব্যাক কত? তখন ব্যাক হচ্ছে কি? এটা ইউ লিখলাম। এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তার মানে কি? আ S ইকুয়ালস টু কি? U প্লাস V ডিভাইডেড বাই 2 ইনটু T। এখন এটা ইউজ করতে তো সমত্বরণ লাগে। হ্যাঁ, এখানে সমত্বরণ আছে দেখেই বোঝা যাচ্ছে। তাহলে 0 প্লাস কি হবে? 8 ডিভাইডেড বাই 2 ইনটু কি? T। তার মানে 8 কে 2 দ্বারা ভাগ করলে কত? 4। 4 ইনটু 16 তার মানে কত? 64। এটা সমত্বরণে কেন? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে ২ ভাবে বের করা যাচ্ছে। এবার হচ্ছে পরবর্তী 16 সেকেন্ড, তাই না? মানে 16 টু 32 সেকেন্ড এর জন্য এই অংশের জন্য এই অংশের জন্য কি ঘটেছে বলতো? এই অংশের জন্য সমবেগে চলেছে। তাহলে সমবেগ v এর মান কত? v এর মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। কোথা থেকে পেলাম? এই যে দেখো গ্রাফে, এই যে দেখো এখানে দেওয়া আছে 16 সেকেন্ডে শুরু হইছে সমবেগ, 32 সেকেন্ডে সমবেগ শেষ হইছে। এবং বেগের মান এখানে ৮ করেই ছিল। তাহলে এই জায়গাতে আমরা হচ্ছে সমবেগ যেহেতু জানি, তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা আমরা S2 লিখি। ঠিক আছে? এটা হচ্ছে S2 লিখি আর উপরেরটাকে S1 করে দেই। এটাকেও S1 করে দেই। তাহলে S2 এর মান কত হবে? V ইনটু T। 8 ইনটু কত সেকেন্ড? 16 সেকেন্ড। তার মানে 16 ইনটু 8। ঠিক আছে? 16 ইনটু 4 মানে যদি 64 হয় তাহলে বলো তো 16 ইনটু 8 মানে কত হবে? ক্যালকুলেটর লাগবে? না, ক্যালকুলেটর লাগবে না। এটা হচ্ছে 128 মিটার। ঠিক আছে? আমরা সহজেই বুঝতে পারছি। হ্যাঁ, সহজেই বুঝতে পারতেছি। ৪ ষোল ৬৪, তাহলে ১৬ ৮ বার গেলে কত? ১২৮। বুঝে গেছি। গুড। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব 32 সেকেন্ডে, মোট অতিক্রান্ত দূরত্ব 32 সেকেন্ডে, মোট অতিক্রান্ত দূরত্ব কত সেকেন্ডে? 32 সেকেন্ড এ S ইকুয়ালস টু হবে S1 প্লাস S2। S1 কত? 64। S2 কত? 128। তাহলে এখানে আছে 130 সাথে 64 যোগ করলে 194। তার মানে 2 বিয়োগ করো 192 মিটার। দেখছো আমরা ক্যালকুলেটর ছাড়াই বোধ করে বলতে পারি। রাইট? এই জায়গাতে এই জায়গাতে হচ্ছে আমরা বের করে ফেললাম। ঠিক আছে? তো আমরা হচ্ছে এবার ঘ নম্বরে যাব। ঘ নম্বরে কি বলছে? যে উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশে বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তো দেখো ভাই, লেখচিত্র হচ্ছে সবচেয়ে ইজি বিষয়। ঠিক আছে? লেখচিত্রতে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে জাস্ট তোমরা বুঝো না দেখে কনফিউশন থাকে। ঠিক আছে? এই জায়গাতে আমরা হচ্ছে লেখচিত্র রিলেটেড যে প্রবলেমটা এটা এখনই সলভ করব। চলো আমরা লেখচিত্র রিলেটেড প্রবলেমটা সলভ করি। ঠিক আছে? তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা শেষ করার আগেই সাবস্ক্রাইব করে ফেলো। ঠিক আছে? সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেলবা এবং কমেন্টে জানাবা যে পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও। ঠিক আছে? তো এখানে হচ্ছে ভি আর এইদিকে হচ্ছে টি নিলাম। তো এখানে দেখো, এখানে হচ্ছে সময় দেওয়া আছে টি সেকেন্ড আর বেগে হচ্ছে এই বরাবর দেওয়া আছে। ঠিক আছে? তো সময়গুলা কি কি? ৮ সেকেন্ড, ১৬ সেকেন্ড, ২৪ সেকেন্ড, ৩২ সেকেন্ড, ৪০ সেকেন্ড আর লাস্টেরটা কত ছিল? ৪৮ সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা একটু দূরে দূরে লিখবা গ্রাফে। দেখো এইখানে ঘটনাটা কি করতেছে? যখন সময় ছিল 0 তখন বেগ কত ছিল বলতো? যখন সময় 0 তখন বেগ 0। যখন সময় ৮ হইছে বেগ কত হইছে? ৪।
যখন সময় ১৬ তখন বেগ কত হইছে? ১৬ বরাবর এই যে ১৬ বরাবর উপরের দিকে উঠবো। কত? কত ছিল? ৮ ছিল। ঠিক আছে? ২৪ এ বেগ কত ছিল? ২৪ এ বেগ ৮ ছিল। ৩২ এ বেগ কত ছিল? ৩২ এ বেগ ৮ ছিল। এই যে আমরা দেখে আসি। এই যে ৩২ এ ৮, ২৪ এ ৮, ১৬ তে ৮। ৩ জায়গাতেই ৮ ছিল। তো এই জায়গাতে ৮ লিখলাম। ৪০ এ আইসা বেগ কি হইছে? ৪০ এ আইসা বেগ হয়ে গেছে আবার ৪। ৪০ এ আইসা বেগ হয়ে গেছে ৪। তারপরে বেগ কি হইছে? ০ হইছে। এইবার কি করব? এবার হচ্ছে কিছুই না, জাস্ট যোগ করে দিব। ০ ছিল এখানে, তারপরে হইছে এইটা, তাই না? তারপরে হইছে কি এইটা, তারপরে এসে এইটা। একসাথে যোগ করে দিলাম। এই অংশে বেগের চেঞ্জ হয় নাই। ৩ টাই সরল রেখা। ঠিক আছে? আনুভূমিক রেখা। তারপরে হচ্ছে এই জায়গাতে এভাবে যোগ করে দিলাম। তাহলে দেখো, এইবার এইবার কি করবা? এবার হচ্ছে এই জায়গাতে লিখবা ও এর একটা অংশ ধরে নিবা, এটা হচ্ছে এবি ধরে নিবা, আর এটা হচ্ছে বিসি ধরে নিবা। এই জায়গাতে বড় করে লিখে দিবা। এই অংশটা কিসে? এই অংশটা হচ্ছে সমবেগে। সমবেগে। কারণ কি? এখানে সমবেগ। সমবেগ হইলে কি হয়? ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য হয়। তার মানে কি? বেগের মান সেইম। ১ সেকেন্ডে বেগ বাড়ে, সেটা হচ্ছে ত্বরণ। কিন্তু এখানে বেগ সেইম। তার মানে ত্বরণ হচ্ছে শূন্য। এই ওএ অংশের জন্য লিখে দিবা। ওএ অংশের জন্য লিখে দিবা কি ত্বরণে চলেছে? সমত্বরণে চলেছে। ঠিক আছে? সমত্বরণে চলেছে। কারণ কি? দেখো, কারণ এই অংশটাতে দেখো, এই অংশটা কি? যে সবসময় মনে রাখবা সরল রেখা। সরল রেখা হচ্ছে কি? সরল রেখা ঢাল হচ্ছে কি? সমান। মানে কি? এক পরিমাণ যদি x এর দিকে বাড়াও, y এর দিকে যতটুকু বাড়বে, y এর দিকে যতটুকু বাড়বে সেটা হচ্ছে পুরা রেখাতে সেইম থাকবে। আচ্ছা, এই কথা আশা করি যদি না বুঝো তাহলে সমস্যা নাই। স্থানাঙ্ক জ্যামিতিতে আরো ডিটেইলস এ বুঝবা। এই জায়গাতে যেটা দেখো যে ৮ সেকেন্ড পরে বাড়ছে ৪। পরের ৮ সেকেন্ডে আরো ৪ বাড়তেছে। ঠিক আছে? তাহলে ৮ সেকেন্ড পর, পর একই হারে বাড়তেছে। ঠিক আছে? ৮ সেকেন্ড পর, পর ৪ করে বাড়তেছে। তার মানে কি? এই অংশের সমত্বরণে চলছে। ঠিক আছে? বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। এটা এভাবে মনে রাখতে পারবা। তারপরে দেখো এবি অংশের জন্য কি? সমবেগ, সমবেগ। ঠিক আছে? আর বিসি অংশের জন্য কি? বিসি অংশের জন্য দেখো, শুরুতে বেগ কত ছিল? 32 সেকেন্ডে। ঠিক আছে? 32 সেকেন্ডে বেগ ছিল হচ্ছে 8, 40 সেকেন্ডে বেগ কত হইছে? 4, আর 48 সেকেন্ডে বেগ কত হইছে? 0। তার মানে কি? 8 সেকেন্ড পর, পর -4 করে কমতেছে। ৮ সেকেন্ড পর, পর বেগ -4 হচ্ছে। তার মানে কি? ৮ সেকেন্ড, ৮ সেকেন্ড। একই পরিমাণ কমতেছে না? তার মানে এখানে কি? এখানে ত্বরণ ঘটতেছে না মন্দন ঘটতেছে? এই জায়গাতে মন্দন ঘটতেছে। ঠিক আছে? তো এই জিনিসটা যেটা মুখে বললাম সেটা হচ্ছে তোমরা এখানে OA অংশ লিখবা, তারপর ব্যাখ্যা দিবা। AB অংশ লিখবা, লিখে ব্যাখ্যা দিবা যে এই অংশে কেন সমবেগে। BC অংশ লিখবা, লিখে নিচে, নিচে আমি পাশাপাশি লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দন। কেন মন্দন? ব্যাখ্যা দিবা। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। এখানে মন্দনের মান বের করবা। মন্দনের মান কি? A equals to B minus U divided by T। তো মন্দনের মান কত হবে বলো তো? B হচ্ছে কত? যখন BC অংশের জন্য আমি একটু করেই দেখাই। BC অংশের জন্য A এর মান কত হবে বলো তো? BC অংশের জন্য V হচ্ছে 0 আর U হচ্ছে কত? U হচ্ছে এই যে ৮। U হচ্ছে শুরুতে ৮। তাহলে 0 মাইনাস ৮ ডিভাইডেড বাই 16। 16 কেন? এই ৩২ থেকে ৪৮। ৩২ থেকে ৪৮ হচ্ছে BC। তার মানে ১৬ সেকেন্ড হচ্ছে BC অংশের ভাগে পড়তেছে। তার মানে -8/16 -0.5। আর এই OA অংশের জন্য ত্বরণ কি হবে? OA অংশের জন্য ত্বরণ হবে 8 -0/16, তার মানে 0.5। এটা আমরা গ নম্বরে দেখছি, তাই আর ডিরেক্ট লিখে ফেললাম। ঠিক আছে? আর এই অংশের ত্বরণ কত? 0। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। ঠিক আছে? দেখো, এই টাইপের ম্যাথ কিন্তু প্রায়ই আসে পরীক্ষায়। ঠিক আছে? প্রায়ই আসে পরীক্ষায়। তো আশা করি এই টাইপের ম্যাথ আর তোমাদের প্রবলেম হবে না। এবং ভিডিওটিতে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিবা যদি কোনো ভিডিও চাও।